দিল। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ ফয়সালা করেছি, আমি আল্লাহর ইবাদত করো, তার সাথে সাথে তুমি তোমার মা বাবার খেদমত করো। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কার খেদমত করো? মা বাবার খেদমত করো। আমার বন্ধুগণ, কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহর ইবাদত করো, তার সাথে তুমি তোমার মা বাবার খেদমত করো। মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে মহাব্বত করো, মা বাবাকে তুমি সম্মান করো, মা বাবাকে ইজ্জত করো। ও বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে যত বড় বড় মানুষ দেখেন না কেন, আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, সালাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই, এ বন্ধুগণ আমার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, আমার বন্ধুগণ দুনিয়ার মধ্যে যত বড় বড় বুজুর্গ আছে গো, আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই, আমার বন্ধুগণ যত বড় বড় বুজুর্গ দেখেন না কেন, আমার বন্ধুগণ তেনারা এমনি কিন্তু বুজুর্গ হইতে পারে নাই। আমার বন্ধুগণ বলবেন তাহলে কেমনে হলো? ও বন্ধুগণ আমার, তারা হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে কবুল হয়েছে। আমার বন্ধুগণ, এই হাজার হাজার গুণের ভিতরে আমার বন্ধুগণ বড় বড় গুণ হলো 4টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় গুণ কয়টা? 4টা। আমার বন্ধুগণ, এই বড় 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো আমার বন্ধুগণ দরদের মা বাবার দোয়া। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি। আমার বন্ধুগণ, এই যে মাননীয় সভাপতি হুজুর বসে আছে, আমার বন্ধুগণ আজকের সবার মধ্যে কিন্তু সব থেকে সম্মানীয় ব্যক্তি হলো হুজুর। হুজুর যদি ইচ্ছা করে আমার বক্তব্য এক্ষুনি বন্ধ করিয়া দিতে পারে। জোরে বলেন পারে না? পারে না। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল হুজুরের সম্মান বেশি। আল্লাহ তাআলা এত সম্মান দিলেন কেন? অঞ্চলের মধ্যে তো আরো মানুষ আছে, ওনাকে কেন সভাপতি বানাইলেন না, হুজুরকেই বানানো হলো? তার কারণটা কি রে বন্ধু? আমি হুজুরকে চিনি না, জানি না, তার অতীত বন্ধুগণ জানি না, কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, হুজুরকে আল্লাহ এত বড় সম্মান দিয়ে দিল, তার পিছনে কারণ হলো হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। এ বন্ধুগণ আমার, এবার বলতে পারেন তাহলে কি আমাদের পিছনে আমাদের মা বাবার দোয়া নাই? না না, এমনটা তো আমি বলি নাই রে বন্ধু। আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। আমার বন্ধুগণ, এই যে আপনারা তোতা পাখির মতো প্যান্ডেলের মধ্যে বসে আছেন, নিয়াত করেছেন সর্বশেষ মোনাজাত না করিয়া বাড়িতে যাব না। আমার বন্ধুগণ, আপনার মতো অগণন মানুষ আছে গো, রাস্তার মধ্যে ঘুরতেছে, মোবাইলের মধ্যে ব্যস্ত, ইউটিউবের মধ্যে ব্যস্ত, ফ্রি ফায়ার গেমের মধ্যে ব্যস্ত। আমার বন্ধুগণ, কেউ বাড়ির মধ্যে ঘুমাইতেছে, রাস্তা দিয়ে ঘুরতেছে, তারা আসতে পারলো না। আপনি এসেছেন মোনাজাত না করিয়া যাবেন না, তার কারণটা কি বন্ধুগণ আমার? তার মানে কথা স্পষ্ট, আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, মা বাবার দোয়া জীবনে কোনোদিন বিফলে যায় না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, যেমন ধরে নেন কাবা ঘরের যিনি ইমাম, দুনিয়ার যত দেশ আছে বন্ধু আমার, ইরাক বলেন, ইরান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারতবর্ষ বলেন, তুর্কি বলেন, জাপান বলেন, ইন্দোনেশিয়া বলেন, দুনিয়ার মধ্যে বন্ধু যত দেশ আছে গো, প্রত্যেকটা দেশের মানুষ মক্কা মদিনার মধ্যে চলিয়া যায়, আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে।
আমার বন্ধুগণ, এই যে প্রত্যেকটা দেশের মানুষ চলিয়া যায় আল্লাহর ঘর কাবা ঘর, যেই কাবা ঘরের ইমাম আমার বন্ধুগণ তিনি কিন্তু মক্কা মদিনার মানুষ না। আমার বন্ধুগণ, কিন্তু কাবা ঘরের ইমাম কেমনে হলো? আমার বন্ধুগণ, কাবা ঘরের যিনি ইমাম তিনি হইল আব্দুর রহমান সুদাইসি। এ বন্ধুগণ আমার, আজকে 36-37 বছর হয়ে গেল কাবা ঘরের ইমামতি করে। দুনিয়ার মধ্যে এমন কোনো দেশ নাই যে দেশের মানুষ কাবা ঘর তাওয়াফের জন্য যায় না। আমার বন্ধুগণ, এই 36-37 বছরের মধ্যে আজকে পর্যন্ত আব্দুর রহমান সুদাইসির একটা হরফের ভুলও বন্ধুগণ ধরতে পারে নাই। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আব্দুর রহমান সুদাইসি যখন মাত্র 7 বছরের বয়স, আমার বন্ধুগণ ওই ছোট্ট বাচ্চাটাকে লইয়া তার মা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য চলিয়া গেল। আমার বন্ধুগণ তামাম ভিড়, মা বলতেছেন বাবা তোমাকে এই জায়গার মধ্যে খাড়া করিয়া দিলাম, তুমি এখানেই থাকবা, কোনো জায়গার মধ্যে তুমি যাইবা না। আমার বন্ধুগণ সন্তানকে রেখে মা আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আল্লাহর ঘর তাওয়াফ করতেছে রে বন্ধু। তাওয়াফ করতে করতে আল্লাহর ঘর তাওয়াফ করিয়া আসিয়া দেখে ছোট্ট শিশু বাচ্চা আব্দুর রহমান যে জায়গার মধ্যে মা রেখে গিয়েছিল, আমার বন্ধুগণ ওই জায়গার মধ্যে বন্ধু সন্তান নাই। মার টেনশন ধরে গেল, বাবা কোথায় গেল কই গেল বুঝতে পারি না। বিশ্রাম শুরু করে দিল। বিশ্রাইতে বিশ্রাইতে রে বন্ধু লক্ষ্য করিয়া দেখে একটা সাইটের মধ্যে আল্লাহর ঘরের নিকটে যাইয়া আমার বন্ধুগণ তিনি দাঁড়ায়া দাঁড়ায়া কি জানি বন্ধুগণ ঠোঁটের দ্বারাই বলতেছে। মা দৌড়াইয়া গেলেন, যাইয়া বলতেছেন বাবা তুমি এখানে দাঁড়ানো কেন? এই ঘরের কত দাম তুমি তো জানো না। আমি উলামায়ে কেরামদের মুখে শুনেছি আল্লাহর ঘর কাবা ঘর, এই ঘর পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দামি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মা সন্তানকে নিয়ে আসলো, বলে বাবা তুমি এখানে দাঁড়াইয়া থাকো, আমার তাওয়াফ করা শেষ হয় নাই। মা চলে গেল তাওয়াফের জন্য। দ্বিতীয়বার তাওয়াফ করলেন, আসিয়া দেখে সন্তান নাই। আল্লাহর ঘরের সাথে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জানি বলে, মা নিয়ে আসলো, বাবা থাকো, হারাইয়া যাইতে পারো, কোনো গ্যারান্টি নাই। আবার তাওয়াফ শুরু করলো। আমার বন্ধুগণ তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। ও বন্ধুগণ আমার, তাওয়াফ করিয়া আসিয়া দেখে তৃতীয়বার আমার বন্ধুগণ সন্তান ওই জায়গার মধ্যে বন্ধুগণ নাই। মা চিন্তায় পড়ে গেল। প্রথমবার পাইলেন, দ্বিতীয়বার বন্ধুগণ পাইলেন, তৃতীয়বার বন্ধু বিশ্রায় আমার বন্ধুগণ পায় না। লক্ষ্য করে দেখে গো বিশ্রাইতে বিশ্রাইতে সন্তানকে লক্ষ্য করিয়া দেখে কাবা ঘরের গিলাফটা ধরিয়া আমার বন্ধু দুই চোখ দিয়ে ঝারঝার করে বন্ধু ওই 7 বছরের সন্তান আমার বন্ধু ঝারঝার করে পানি জমিনের মধ্যে ছাড়তেছে। মা চলিয়া গেল, সন্তানের হাতটা ধরলো। আল্লাহর ঘর কাবা ঘর, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, মা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তান ছোট্ট মানুষ, মাত্র 5-7 বছরের সন্তান গো আল্লাহ, তিনি চোখ দিয়া ঝারঝার করে পানি ছাড়তেছে, মুখ দিয়া কি জানি বলে, আল্লাহ গো বোঝা যায় না, তুমি তো তার ভাষা ভালো করিয়া বুঝো। ও আল্লাহ তুমি বলে মায়ের দোয়া সন্তানের জন্য
100% কবুল করো। আল্লাহ গো, তোমার ঘরের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি দোয়া করি, ও দরদের আল্লাহ, আমার সন্তান বড় হওয়ার পর আল্লাহ তুমি এই কাবা ঘরের ইমাম হিসাবে কবুল করে আলয়। সুবহানাল্লাহ। বাচ্চা যা কইেন, ইহনে বৈশা বৈশা জমা করেন, একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক দাঁত কিরমিরায়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, কথা কন না ভাই, রাগারাগি আছে গো। আরো জোরে বলেন রাগারাগি আছে। তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আমার বন্ধুগণ, আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে, আপনার বগলে যেই ব্যক্তি বসে আছে, তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না? যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই গন্ডগোল। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। অল্প সাউন্ড বাড়াইয়া দেন, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে এবার জোরে বলেন মা বাবার দোয়া আল্লাহ কবুল করে না, করে না গো? আমার মুসলমান বন্ধুগণ, আমি লম্বা আলোচনা করব না, সেই জন্য হুজুরের বয়ান থেকেই বন্ধু জোড়াটা দিয়া দিছি। এ মুসলমান বন্ধুগণ আমার, আর একটা ওয়াকিয়া শুনে নেন। মানুষ যে মারা যায়, মানুষ যে কবরে রাখা হয়, আমার বন্ধুগণ বুজুর্গানে দিনগণের ইতিহাসের মধ্যে লিখতেছে, কবরের মধ্যে যাদেরকে রাখা হয়, আমার বন্ধুগণ, যার যার কবর থেকে আমার বন্ধু মা বাবা দাদা দাদি, আমার বন্ধুগণ আত্মীয় স্বজন গোলা উঠিয়া যার যার বাড়ির মধ্যে বন্ধু সপ্তাহে 2 দিন চলে যায়। জোরে বলেন কয়দিন?
2 দিন। একদিন হলো বৃহস্পতিবার দিন গত রাত্রে আমার বন্ধুগণ, দ্বিতীয় দিন হলো সোমবার দিন গত রাত্রে। এই সপ্তাহে 2 দিন তাহাজ্জুদের সময় বন্ধু, আমার বন্ধু কবর থেকে উঠিয়া যার যার বাড়িতে গিয়া যার যেই সম্পর্ক আছে সন্তানকে ডাক দিয়া বলে, বাবা উঠো, মা উঠো, দাদা দাদি উঠো, মা বাবা উঠো। যার যেই সম্পর্ক ওই সম্পর্কর সাথে ডাক দিয়া বলে, আমরা কবরের মধ্যে আযাবে আছি, কবরের মধ্যে শাস্তির মধ্যে আছি, তোমরা একটু দোয়া করিয়া দাও। আল্লাহ তাআলা কি জানি গো, তোমাদের দুয়ার বরকতে আমার আল্লাহ কবরের আযাব নাজাত করিয়া দিতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছেন বন্ধু, সকলেই চলিয়া গেল, কিন্তু একজন আল্লাহর বান্দা যুবক ওই জাহান্নামের আগুনের মধ্যে বন্ধুগণ পুড়তেছে। সকলেই চলিয়া গেল, একজন যুবক জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে রে বন্ধু। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে ডাক দিল, বাবা যুবক এই দিকে আসো। যুবক চলে আসলো, বলে সকলেই চলে গেল যার যার বাড়িতে দোয়া নেওয়ার জন্য, যার দান খয়রাতের কথা বলার জন্য। তুমি জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছো, কারণটা কি? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি কার কাছে যাব, কার কাছে গিয়া দোয়া চাইব? হুজুর ডাক দিয়া বলে, কেন যুবক বাবা, তোমার কি মা বাবা দুনিয়ার মধ্যে নাই? বলে, হুজুর আমার বাবা নাই, দুনিয়ার মধ্যে মা আছে, কিন্তু হুজুর দুঃখের বিষয়টা হলো আমার মা আমাকে চেনে না। কেন চেনে না? কারণটা কি? বলে, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে আমার বাবা মারা গেল, আমার মা আমি জন্মগ্রহণ করার পর আমার মা আর একজন ব্যক্তির সাথে বিবাহ বসলো। ও হুজুর, কিছুদিন যাইতে না যাইতে আমার ওই দ্বিতীয় বাবাটাও দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। আমার মা কি করলেন? আমাকে মাটির মধ্যে ফালাইয়া দিয়া বলে, আমি আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না, আমি দুনিয়ার মধ্যে একা হইয়া গেলাম। কেমনে লালিত পালিত হইলাম আল্লাহ তাআলা ভালো জানে। হুজুর গো, আমার মা একটা খারাপ কামের মধ্যে সর্দারিনী হইয়া গেছে। কথা বোঝা যায় ভাই? খারাপ কামের সর্দারিনী হইয়া গেছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে বলে, বাবা তোমার মা যতই খারাপ হোক না কেন, তুমি তোমার মায়ের নিকটে চলে যাও, কারণ মা যেমনেই হোক না কেন, মা যদি দোয়া করে আমার আল্লাহ কবুল না করিয়া থাকতে পারেন না। সন্তান বলে, হুজুর আমাকে চিনবে না, চেনে না। আল্লাহর ওলি বলে, তোমার মা কোথায় থাকে? স্বপ্নের মধ্যে অ্যাড্রেসটা নিয়ে নিল। আমার বন্ধুগণ, ফজরের আযান দিয়া দিল, নামাজ আদায় হইয়া গেল। স্বপ্নের কথা বন্ধু মনে পড়ে গেল। আল্লাহর ওলি আর দেরি করলেন না, আমার বন্ধু দৌড়াইয়া চলিয়া গেল। আল্লাহর ওলি ওই যুবকের মা কোন জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে বন্ধুগণ চলে গেল। যাইয়া দেখে ওই যুবকের মা আমার বন্ধু একটা ঘরের ভিতরে বেপরদা হিসাবে বসে আছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা। মহিলাটা বলে, হুজুর আপনার কি লজ্জা শরম নাই নাকি? আমরা হতে পারি খারাপ মানুষ, ডাইরেক্ট আসলেন কারণ বুঝলাম না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা আমাকে ক্ষমা করিয়া দাও, আমি এসেছি তার কারণটা হলো তোমার একজন যুবক সন্তান ওই জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে, তুমি একটু দোয়া করিয়া দাও, কারণ মায়ের দোয়া আমার আল্লাহ কবুল না করিয়া থাকতে পারে না। একটু দোয়া করো, কি জানি তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে তোমার সন্তানকে আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দিতে পারে। যুবকের মা ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান নাই, আমার সন্তানের কথা মনেও পড়ে না। লম্বা কথা। আল্লাহর ওলি বন্ধু একটা একটা করে ভেঙে ভেঙে বলল, তোমার স্বামী মারা যাওয়ার
যাওয়ার পর তোমার এই সন্তানটা জন্ম নিল, আর একজন স্বামী তুমি বিবাহ করলা, ওই স্বামীটাও মারা গেল, সন্তানকে ফালাইয়া দিলা, তুমি খারাপ কামের সর্দারিনী হইয়া গেলা। ভালো করে মনে করো, তোমার একজন সন্তান দুনিয়ার মধ্যে ছিল। মহিলা বলে আমার কোনো সন্তান নাই, এই বলিয়া একটা পুকুরের মধ্যে বন্ধু গোসলের জন্য নামিয়া পড়ল। আল্লাহর ওলি বন্ধু পিছনে পিছনে চলিয়া গেল, কারণ আল্লাহর ওলি ভালো করিয়া জানে জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। এ বন্ধুগণ আমার, আল্লাহর ওলি পিছনে পিছনে যাওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়া বলে মা দোয়া করো। মহিলার রাগ উঠিয়া গেল, পুকুরের পচা পানি গোলারে বন্ধু হেইসা হেইসা আল্লাহর ওলির শরীরটা ভিজাইয়া দিল রে বন্ধু আমার। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলির মেজাজটা গরম হইয়া গেল, বাড়ির মধ্যে বন্ধুগণ চলে গেল। বাড়িতে যাওয়ার পর আমার বন্ধু রাত্রিবেলায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যাওয়া কালকে যেই সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছিল, আজকে ওই সন্তান জান্নাতের ভিতরে সোনার একটা থালি হাতের মধ্যে লইয়া দৌড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন এ যুবক এইদিকে আসো। যুবক চলে আসলো। আল্লাহর ওলি বলতেছেন তুমি যাওয়া কালকে জাহান্নামের আগুনের মধ্যে পড়লা, আজকে তুমি জান্নাতে গেলা, কেমনে গেলা? কারণ কি বুঝলাম না। যুবক ডাক দিয়া বলে হুজুর আপনি আমার মায়ের নিকটে গিয়েছিলেন, আমার মা আপনাকে অসম্মানী করেছে, পুকুরের পচা পানি গোলা আপনার শরীরের মধ্যে দিয়া দিয়া ভিজাইয়া দিছে। ও হুজুর গো, ও হুজুর গো, ওই পুকুরের বগলে পুকুরের কাছারে একটা মরা কাঠ আছিল। মরা কাঠ বলেন তাই না গো? মরা কাঠ আছিল। ওই মরা কাঠের মধ্যে একটা পোকা আছিল। পোকা পানি 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 করে, কিন্তু পানি পায় না, পানি পোকা খাইতেও পারেন না, গলাটা শুকাইয়া গেছে গা। আমার বন্ধুগণ দেখবেন বাড়িতে যখন আপনি ভাত খান, থালির পানি যখন চেঙ্গা দিয়া হেইসা ফালাইয়া দেন, পানিটা কিন্তু এক জায়গার মধ্যে পড়ে না, একটু ছড়ায়া বড়ায়া পড়ে। জোরে কোন ঠিক কি নয়? আল্লাহর ওলির মাকে, ওই যুবকের মা যখন আল্লাহর ওলিকে পানি দিয়েছিল, আমার বন্ধুগণ ওই পানিটা এক জায়গার মধ্যে পড়ে নাই, একটু ছড়ায়া বড়ায়া পড়লো। ওই মরা কাঠটা বন্ধু ভিজা গেল। মরা কাঠটা ভিজা যাওয়ার জন্য কাঠের ভিতরে যেই পোকা আছিল, ওই পোকা এবার পানি চুষে 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 খাইল। খাওয়ার পর পোকা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হতে পারে আমি তোমার একটা ছোট্ট মাখলুক আল্লাহ গো, কিন্তু তারপরেও তোমার একটা মাখলুক আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া করি গো, অনেক দিন হয়ে গেল পানি পানি করি, পানি পাই না। আজকে আমাকে যেই ব্যক্তি পানির ব্যবস্থা করিয়া দিল, আল্লাহ আমি দোয়া করি তার আহলে আওলাদ যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতের ফয়সালা করিয়া দাও। এ বন্ধুগণ আমার, আল্লাহ দোয়া কবুল করলো, যুবককে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিয়া দিল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, পানি দিল মা, দোয়া করলো পোকা, কবুল করলো আল্লাহ, যুবক জাহান্নাম থেকে জান্নাতে চলে গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, তার মানে আল্লাহ যে বলেছেন মায়ের খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে আদর করো, মা বাবাকে যত্ন করো, মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে গো, দুনিয়ার মধ্যে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। এ বন্ধুগণ আমার, কিন্তু আজকে দুনিয়ার মধ্যে যদি ভালো করিয়া লক্ষ্য করা যায় গো, যেই মা বাবা দোয়া করলে আল্লাহ 100% কবুল করে নেয়। আপনি যদি দুনিয়ার মধ্যে সম্মানীয় ব্যক্তি হইতে চান, মা বাবার সেবা করেন, যত্ন করেন। আর যদি দুনিয়ার মধ্যে ধ্বংস হইতে চান আমার বন্ধু, তাহলে মা বাবার বন্ধু, মা বাবাকে অসম্মানী করেন। আমার বন্ধুগণ, কিন্তু একটা কথা মাথার মধ্যে বুঝে আসে না, যেই মা বাবা দোয়া করলে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে,
যেই মা বাবা দোয়া করলে আল্লাহ তাআলা সম্মানকে সন্তানকে সম্মানীয় বানাইয়া দেয়। যে মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাইজিদ বোস্তামীকে বিশ্ববিখ্যাত মানব হিসেবে কবুল করে। যেই মায়ের দোয়ার বরকতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ দুনিয়ার মধ্যে বিখ্যাত মানব হিসেবে কবুল করে আনিল। যেই মায়ের দোয়ার বরকতে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই 18 পারার হাফিজ হইয়া দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে আনিল। আমার বন্ধুগণ, যেই মা দোয়া করলে বন্ধু আজকে সভাপতির আসনে বসা যায়, যেই মা দোয়া করলে ধর্ম সভার মধ্যে বসা যায়। আমার বন্ধুগণ, বুঝে আসে না ওই সন্তানেরা ওই মা বাবাকে কেমনে বন্ধুগণ কষ্ট দেয়। এইটা বন্ধুগণ বুঝে আসে না। আমার বন্ধুগণ, আমি বয়ান লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলার জন্য চেষ্টা করতেছি রে বন্ধু। ছোটবেলায় আমরা দেখেছি বাবার সাথে যখন আঙ্গুল ধরে 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 বাজারে যাইতাম, বাবাকে বলছি বাবা মিষ্টি খাবো, বাবা খাওয়াইতো, পরোটা খাবো, বাবা খাওয়াইতো। বাবার কাছে যা চাইছি বন্ধুগণ বাবা তাই খাওয়াইতো। আমার বন্ধুগণ, যদি বলছি বাবা আপনিও খান, আমার বন্ধুগণ বাবা খায় নাই। বাবা খাবেন না কেন? বলে আমি ভাত খেয়ে এসেছি। কিন্তু বন্ধুগণ আমার, যখন 2 কেজি চাউল কিনছে গো, 1 কেজি নগদ আর 1 কেজি বন্ধুগণ বাকি, তখন তো বুঝি নাই বাবা নগদ বাকি কেন করলো। এখন ভালো করিয়া বুঝি আমার বন্ধুগণ সংসারের জিম্মেদারি আসিয়া গেল। ওই সময় বাবা 1 কেজি নগদ আর 1 কেজি বাকি কিনছে। তার কারণটা হলো, তার মানে কথা স্পষ্ট বোঝা গেল ওই সময় বাবার কাছে বন্ধুগণ পয়সা আসিল না। নিজে না খাইয়া সন্তানকে বন্ধুগণ খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া রে বন্ধু সন্তানকে পরিধান করাইতো। নিজে কষ্ট করেছে। আমার বন্ধুগণ সন্তানকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ও বন্ধুগণ আমার, মা যখন আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, মাদ্রাসায় যারা পড়েছেন, হোস্টেলে যারা থাকতো, যাওয়ার সময় বন্ধুগণ আমার বাবা টাকা দিত, বুইনে টাকা দিত, বড় ভাই টাকা দিত। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, কিন্তু দরদের মা আন্ডা বেচা, মুরগি বেচা টাকা গোলা কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে বাবা তুমি ভালো মন্দ খাও। আমার বন্ধুগণ গাড়িতে ওঠার পর কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখে আমার বন্ধুগণ কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে। কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইতো গো, ওই গাড়ির দিকে বন্ধুগণ তাকাইয়া তাকাইয়া দেখতো, আর কাপড় দিয়া দিয়া 2 চোখের পানি গোলা মোচন করত। এ বন্ধুগণ আমার, আজকে সেই মায়ের সন্তান 2 জনকে এখানে পাগড়ি দেওয়া হলো। আপনারা খুশি না বেজার গো? এবার জোরে বলেন খুশি না বেজার? কোরআনের হাফিজ হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, মাথার মধ্যে বন্ধুগণ পাগড়ি দেওয়া হলো। হাদিসের মধ্যে পাওয়া যায় একজন পবিত্র কোরআন শরীফের হাফিজ যিনি হয়, হুজুর আছে জিজ্ঞাসা করবেন। আমার বন্ধুগণ 10 জন ব্যক্তি জাহান্নামের ফয়সালা হইয়া গেছে। কথা বোঝা গেল? 10 জন ব্যক্তি জাহান্নামের ফয়সালা হইয়া গেছে। আমার বন্ধুগণ এই মতো জাহান্নামের ফয়সালা হওয়া 10 জন ব্যক্তিকে একজন পবিত্র কোরআনের হাফিজ সাহেব সুপারিশ করিয়া বন্ধু জান্নাতে নিয়ে যাইতে পারে। এ বন্ধুগণ আমার, তাহলে একবার চিন্তা করেন, এই হাফিজ সাহেবের মা কিন্তু মা, আমার মাও মা, হুজুরের মাও মা, আপনার মাও মা, হাফিজ সাহেবের মা আমার বন্ধুগণ কেমন মা? মা সন্তানকে গর্ভে ধারণ করলো, দুনিয়ায় জন্ম নিয়ে নিল। আজকে হাজারো মানুষের সামনে বন্ধু মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। আপনার কি মনের মধ্যে চায় না এই মতো প্যান্ডেলের মধ্যে, এই মতো
মাহফিলের মধ্যে আমার সন্তানকেও মাথার মধ্যে কোরআনের হাফিজ হিসাবে পাগড়ি পরিধান করানো হোক, এইটাকে আপনার মনের মধ্যে চায় না? এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়ারা, বুজুর্গানে দিনগণ বলে, আমার বন্ধুগণ, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায় গো, আমার বন্ধু, সন্তান যখন জানাজার নামাজ পড়াবে রে বন্ধু,